যখন সারা পৃথিবীর মুসলিমদের জন্য বন্ধ হয়ে গেছে, যদি এই বন্ধটি বন্ধ হয়ে যায়, কিয়ামতের আগে হজ বন্ধ হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত বুঝিয়ে নাও। হজ বন্ধ হয়ে যাবে কিয়ামতের আগে, মনে রাখো। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ অন্তত হজটা বন্ধ করিও না, সারা পৃথিবীর হাজিদের হজ বন্ধ করিও না। একটাবার আমাদের নেওয়ার সুযোগ দিয়ে দাও। আল্লাহর কাছে বোঝায় বললে আল্লাহ সত্যি রাজি কি রাজি না? এসরে বলেন রাজি কি রাজি না? আল্লাহ আমাদের কবুল করুক, সরে বলেন আমিন। আরো সরে বলেন আমিন। আমার আল্লাহর কাছে ছোট্ট হায়াতে জিন্দেগিতে দাম আছে না নাই? মনে রাখবেন, যারা জুমার মসজিদে বসে কাঁদবে, যারা নামাজের মধ্যে কাঁদবে, পানিটা চোখের পানি ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আমরা তো মসজিদে আসলে দিলে এত শক্ত, চোখ দিয়ে পানি পড়ে। এই যে ছোট্ট ছোট বাচ্চারা চিল্লায় আর কাঁদে, কারণ কি জানো? এইগুলা কিন্তু আমি জেহাদি কাঁদতে বলি নাই, সভাপতিও বলে নাই, মসজিদের সহসভাপতিও বলে নাই, বাচ্চারা তোমরা কান্দা। এরা কেন কান্দে জানো? একটা মাত্র কারণ, যাদের যত গুনাহ কম তারা তত বেশি পাপ করে। এ ভাইজান ভালো করে বুঝছো, যাদের গুনাহ যত কম তারা তত বেশি কাঁদবে। আর আমার আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো দোয়া কবুল করা সম্ভব নয়। আমার নবী মা আয়েশাকে বলেন, আয়েশা রে, তুমি মনে রাখো রে আয়েশা, যারা জাহান্নামের ভয়ে কোনো একদিন কেঁদেছিল কোনো এক মসজিদে বসিয়া, আমি নবী সাক্ষী রাখলাম, ওই মসজিদকে সাক্ষী রাখলাম, সারা দুনিয়ার মানুষ জাহান্নামে গেলেও জান্নাতে যাবে। আমি আপনাদের সকলকে একটা দাবি রেখে যাই, আমার সাথে একটা ওয়াদা দেন তো, জীবনে আর একটা নামাজ কামাই দিবেন না। কে নামাজ কামাই দিবেন না? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। জীবনে আর একটা ওয়াক্ত নামাজ কেউ কামাই দিবেন, আল্লাহ কবুল করার জন্য আমিন। শুধু একটা কথাই বলবো, দুনিয়ায় থাকা যাইব, চিরদিন থাকতে পারবেন? কেউ রাখতে পারছে? জোরে কর না কেন? কেউ রাখতে পারছে? আমার নবী থাকছে। ঈসা নবীর কেন হায় আল্লাহ হয়তো হায়াত বাড়াই দিয়েছে জানেন? ঈসা নবী কিয়ামতের 40 বছর আগে দুনিয়ায় আসবে, সেই হিসাবে ঈসা নবীর বয়স কত হাজার বছর হবে আমি জানি না। কে জানে? বিশ্ব নবী বলছে কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে ওরা থাকবে। এখানে এত হাজার হাজার মুসল্লি আল্লাহরে অন্তত সপ্তাহে একদিন ডাকে, কাম দেবে, এই চোখের পানি বাকি থাকতে আল্লাহ কিয়ামত দেবে না? না। 600 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, প্রতিদিন মুসলমান বাড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমেরিকা তারা নিজেরা রিপোর্ট দিয়েছে যে 2032 সালের ভিতরে আমেরিকায় যে খ্রিস্টান দেখতেছেন, মুসলমান আর খ্রিস্টানের সাথে মুসলমান বেশি হয়ে যাবে। যেই হারে ইটালিতে এখন মুসলমান হচ্ছে, জার্মানে মুসলমান হচ্ছে, মুসলমান আর ওই ধর্মের ওই দেশের মানুষ সমান সমান হয়ে যাবে। এটা আমাদের জন্য সুবর্ণ, এটা খুশির সংবাদ, ঠিক না? বিশ্বনবী বলেছে কিয়ামতের আগে একটা মানুষও ইমানদার থাকবে না, এবং এমন একটা সময় আসবে কোনো বেঈমান থাকবে না। সে সূচনা শুরু হয়ে গেছে। সারা পৃথিবীতে মুসলমান থাকবে, সারা পৃথিবীতে ক্ষমতায় থাকবে মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে মুসলমানের ক্ষমতাচ্যুত হয়ে যাবে, এরপরে সব জায়গায় থাকবে খ্রিস্টান, ইহুদি, নাসারা। আল্লাহর কাছে দোয়া করেন ওই দৃশ্য যেন আল্লাহ দেখাবার আগে আমাদেরকে নিয়ে যান। ওই দৃশ্য দেখতে চাই না, কিয়ামতের ভয়াবহ আলামত গুলো দেখতে চাই না। এক করুণার আলামত দিছে, তাই সন্তান বাবার কাছে যায় না, স্ত্রী স্বামীর ঘরে যায় না, জানালার ফাঁক দিয়া দরজাটা একটু ফাঁক করে হাতের মধ্যে মোজা লাগাইয়া স্বামীর খাবার দেয়। হাতের মধ্যে কাপড় পেঁচাইয়া সন্তানের হাতে গিলাস দেয়, পানি গিলাস। তোমাকে বীরপুরে ঘটনা, মার করুণা হয়েছে,
মার করুণা হয়েছে, পোলা মায়ের তালা মেরে ধরে দিছে। আমার কাছ থেকে রিপোর্ট নেও, অ্যাড্রেস নাও, আমি দিয়ে দেব, আমি দেব। মায়ের তালা মেরে ধরে দিছে, মা ঘরের দরজা চিল্লায় পিটায় করে না। লাস্টে মা জানালা দিয়ে আর ঘরের দরজা দিয়ে মানুষের ব্যাংকে আমার এক গ্লাস পানি দিয়ে বলে আমি বলে যাবো। আর ঘরের মানুষ সিঁড়ি বাইরে উঠা ওই ছেলেদের মারে যায়, মা যতই খারাপ হোক, মা যতই রুগ্ন হোক, তোর মা কি তোর ফেলাই রাখতে পারতো? তুই মায়ের হাতের একশো একদম পানি দাস না। পাশের বাসার মহিলারা আইসা, পাশের বাড়ির মানুষ আইসা মায়ের পানি গরম করে দেয়, নিজের পোলাই দেয় না, নিজের পোলা দেয় না। আর কি চাস যুবক, আর কি চাস? শুধু তোদের দুটা পাও ধরে বলে যাই, একটা গজব দিয়ে আল্লাহ প্রমাণ করে দিছে দুনিয়ার কেউ তোর বন্ধু না। পৃথিবী সপ্ত আকাশ সবই যদি হয় তা, তবে ফিরে এসো কোরআনে সফল জীবনের সন্ধান। যায় হায়াত বাড়ানোর যদি কোনো ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কৃত হইতো, আমার বিশ্বাস যে ভিক্ষা করে খায়, দিন মজুর ভিক্ষুক, সেও অন্তত খাবারের চাউল না কিনা এই ট্যাবলেট হায়াতের মেয়াদ বাড়াইয়া তারপরে চাউল কিনত। যদি জানতো আগামী বৃহস্পতিবার রাত 3টায় আমার হায়াত শেষ, এই এক সপ্তাহ আগে চাউল না কিনা হায়াতের ট্যাবলেট আগে দিত। এটা তো পাওয়া যায় না, যায় জোরে কন। তবে এটা কি আপনি জানেন হায়াত বাড়াবার সিস্টেম আছে? হায়াত বাড়ানো হয়েছে জানেন? হ্যাঁ, কোথায়? সিঙ্গাপুর হসপিটালে, ঢাকা বিশ্ববিদ্যালয় হসপিটালে হায়াত বাড়ানো যায়। এই দেখেন, আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের 100 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। হায়াত বাড়ে না বলে 100 বছর আপনি বাঁচলে যে আমলগুলা করতেন, একবার মসজিদে বসে সুবহানাল্লাহ বলে আল্লাহ সেই হায়াত আপনাকে দান করে দিবেন। এটা শুধু একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য, আর কোন উম্মতের জন্য না। অতএব আমাদের হায়াত কম, কিন্তু আমাদের আমল অনেক বেশি। এবং পৃথিবীতে আবে হায়াত নামে একটা পানি ছিল, আল্লাহর দেয়া কুদরতি পানি। এটা পৃথিবীতে কয়েকজন মানুষকে আল্লাহ খাওয়াইয়েছেন, যার ভিতরে ইতিহাসে পাওয়া যায়, তাফসিরে পাওয়া যায়। আজকে আমি দেখলাম তাফসিরে মুজহিরের মধ্যে যে আবে হায়াতের পানি, অর্থাৎ আবে হায়াত, আব মানে পানি, হায়াত মানে দীর্ঘায়িত হায়াত। এটা একজন মানুষ প্র্যাকটিক্যাল খেয়েছিলেন, ওনার নাম খিজির আলাইহিস সালাম। কেউ কেউ বলেন উনি এখনো বেঁচে আছেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কাউকে আল্লাহ আবে হায়াত, অর্থাৎ হায়াতের পানি খাওয়াইয়া জীবিত রাখছেন। আবার কেউ হায়াতের পানি না খাওয়াইয়াও কিয়ামত পর্যন্ত জীবিত রাখছেন। ওনার নাম ঈসা নবী। ঈসা নবী জীবিত না মৃত? জোরে বলেন। ঈসা নবীর এই দুনিয়ার প্র্যাকটিক্যাল হিসেবে ওনার বয়স, আমার নবীর 600 বছর আগে ঈসা নবী আসছিলেন। আমার নবী ইন্তেকাল করে চলে গেছেন কত? 1441 বছর নাকি? 1441 বছর নবী ইন্তেকাল করেছেন। তাহলে হিসাব করেন, তাহলে 2100 বছর হয় না? কত হয়? 2000 বছর হয়। তাহলে ঈসা নবীর বয়স এখন 2000 বছর। কত বছর? ঈসা নবী কিন্তু ইন্তেকাল করে নাই, উনি ওনার সশরীরে, উনি যেভাবেই আসমানে আছেন ঠিক ওভাবেই আছেন। ওনার 2000 বছর বয়স হয়েছে বিদা ওনার চুল দাড়ি পাইকে আসমান থেকে নামবে তা না, ওনাকে আল্লাহ যেভাবে উঠাইছেন ওইভাবে জমিনে নামাবেন। এই আমি চলে যাব। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কি বুঝেছে জানেন? আমি যে সর্বময় ক্ষমতার মালিক, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মালিক আমি, সর্বময় ক্ষমতার মালিক কোনো মাখলুক নয়। সব ক্ষমতার মালিক জনগণ নয়, সব ক্ষমতার মালিক কে কে কে? সারা কাতন এত ক্ষমতার মালিক ছিল। মন্ত্রী থাকা অবস্থায় ডাইনে গাড়ি পুলিশের, পিছনে গাড়ি পুলিশের, বামে পুলিশের, ডাইনে বামে তার পিএস, তার গার্ড। আজকে সাদা পাঁচখান কাপড় পরিয়া জীবনের শেষ গোসল নিয়ে বিদায় নিবে। এমনকি সিঙ্গাপুর থেকে আনা সাবান দিয়েও তারে গোসল দিবে না। আর যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যায়, আত্মীয় স্বজন জানাজায় যাবে না। কিসের বাহাদুরি? কিসের টাকা পয়সার বাহাদুরি? কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও? আল্লাহ বলেন বান্দারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক যে আমি, কেন আমার মেনে নিবি না? তোর 60 বছরের হায়াতে জিন্দেগিতে কত ক্ষমতা দেখাস রে বান্দা। আমি মালিক, এমন ক্ষমতার মালিক হওয়ার পর আমার সাথে কত নাফরমানি করস। আমার ক্ষমতা তোদের পরে প্রয়োগ করি না। এখানে অনেক মুসল্লি আছে ফজরের নামাজটা না পড়ে জুমার নামাজ পড়তে আসছে, আছে না নাই? 5,000 20,000 মুসল্লি মসজিদে হইলে হিসাব করে দেখবেন 1,000 ফজরের নামাজ পড়ছে কিনা। 1,000 ফজরের নামাজ পড়ছে কিনা। যেরকম করোনা টেস্ট করা যায় মেশিন দিয়ে, যদি নামাজ কেটা পড়ে না এটা টেস্ট করা যায় তো মসজিদে, আমি ধরা খেলা দিতে পারতাম। এটা তো পারবো না। আর আমি যে হাত জায়গায় আপনার বলবো কেটা কেটা পড়েন নাই, এই ব্যাকুব ব্যাপারে করবো না। ওই আদালতে আল্লাহর কাছে জমা আছে। ভাইজান ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর কাছে সবকিছু জানা কি অজানা? এ ভাইরা, দুনিয়ার মানুষ জানে না, জানে কে? আর রসুল কোন জানে কে? আবে হায়াতের পানি খেয়েছিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামা ইকরামের ইখতিলাফ আছে, কেউ বলেন উনি বেঁচে আছেন, কেউ বলেন উনি মারা গেছেন। মারা যাওয়ার হাদিসও সহিহ, এবং উনি জীবিত আছে এটার মধ্যে বোঝা যায় জীবিত আছেন। হ্যাঁ, তবে যদি আল্লাহ রাখতে পারেন, এটা আল্লাহ সব পারেন। ঈসা নবীকে যেমন জীবিত রাখছেন, খিজির নবীকেও বা রাখতে পারেন। এখন আপনাদের এখানে ইশকাল আসতে পারে যে উনি যদি খিজির আলাইহিস সালাম বেঁচে থাকেন, উনি তো বনি ইসরাইলের সময় দুনিয়া আসছিলেন, তো ওনাকে আল্লাহ এত বছর হায়াত দিলেন। হ্যাঁ, ওনাকে আবে হায়াতের পানি খাওয়ানো হয়েছিল। আপনারা একজন নবীর নাম শুনেছেন, উনি নবী না, একজন বাদশা ছিলেন, বাদশা সেকেন্দার যাকে বলেন। ইংলিশ ওয়ালারা অর্থাৎ ফ্রান্স, জার্মান এবং আমেরিকা, কানাডা, এরা তাকে নাম দিয়েছে আলেকজান্ডার। ওনার ইতিহাস আপনারা পড়েছেন। ইউরোপ কান্ট্রিতে ওনার নাম আলেকজান্ডার দিয়েছেন। হালাকে কোরআনে ওনার নাম আসছে জুলকারনাইন। কি নাম? ওনার নাম কোরআনে আসছে জুলকারনাইন। উনি 200 বছরের উপরে রাজত্ব করেছেন, এবং 4 জন আরবা মুলকে আরবা 4 জন বাদশা সারা পৃথিবী শাসন করেছে। তার ভিতরে জুলকারনাইন একজন, সারা পৃথিবী শাসন করছে। সুলাইমান নবী একজন, সারা পৃথিবী শাসন করছে। 2 জন খ্রিস্টান, একজন হলো বাখতানাসার আর একজন হলো নমরুদ। এই 4 জন সারা পৃথিবী শাসন করছে। 2 জন মুসলমান, 2 জন শয়তান। ভালো করে বুঝুন। এই জুলকারনাইন আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাবা ঘরের সামনে দেখা দেখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ইব্রাহিম নবীর জামানার লোক। তাহলে বুঝেন, দুনিয়া ওনার হায়াতে যদি ইব্রাহিম নবীর সময় আসে, ইব্রাহিম নবীর মাঝে আমার নবীর মাঝে ডিফারেন্স হলো 550 বছর, 5,500 বছর। তো ওনার বয়স কত? এখন 7,000 বছর হয়ে গেছে। যদি উনি বেঁচে থাকেন, আলহামদুলিল্লাহ। তো যদি আল্লাহ বাঁচায় রাখে, পারে কি পারে না? পারে না? সেই পৃথিবীর সুলগ্ন থেকে পাহাড়গুলো আল্লাহ জীবিত রেখেছেন। পাহাড় কি জীবিত না মৃত? জীবিত। ঝর্ণা কোথার থেকে আসে? পাহাড়ের চোখের পানি। তো পৃথিবীর সুলগ্ন থেকে যদি খিজির আলাইহিস সালামকে আল্লাহ বাঁচায় রাখেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে
খিজির আলাইহিস সালামের সাথে কাবা ঘরের সামনে দেখা দেখি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা কত দামি নবী বানিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে কও। ঠিক খিজির আলাইহিস সালাম কাবা ঘরের সামনে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে। দুনিয়ার অধিকাংশ নবী আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করেছেন, আরে আল্লাহর ঘর কাবা ঘর বানানো ইব্রাহিম আলাইহিস সালাম এটা রাজমিস্ত্রি, ইসমাঈল আলাইহিস সালাম হলো জোগাড়দার। কোরআনের ভাষা, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহর ঘর দুই বাপ বেটা নির্মাণ করেছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, ও ইব্রাহিম, আমি আমার বাইতুল্লাহ বানাবার অর্ডার তুমি আর তোমার ছেলেকে আমি দান করলাম। দুই বাপ বেটা কাবা ঘর বানাইলেন। রব্বানা তাকাব্বাল মিন্না, সুবহানাল্লাহ। কাবা ঘর বানিয়ে ফেললেন, দুই বাপ বেটা দোয়া করলেন কাবা ঘরের রুকনি ইয়ামিনের ওখানে দাঁড়াইয়া, যেখানে দেখবেন তুর্কিরা, সুদানি, ইয়ামানিরা এখানেও সুমা দেয়। এই রুকনি ইয়ামিনের কাছেও কিন্তু কাবা ঘরের দরজা কিন্তু ওই পাশে ছিল। এখন যে পাশে দেখেন ঠিক এর উল্টা পাশে কিন্তু রুকনি ইয়ামিনের বাম পাশে কাবা ঘরের দরজা ইব্রাহিম নবীর যুগে ছিল। এটা নবীর যুগে পরিবর্তন করা হয়েছে, কিন্তু আগে ছিল এই পাশে আমাদের পূর্ব দিকে। আর এখন তো দেখতেছেন আমাদের দেশের পশ্চিম দিকে হলো কাবা ঘরের দরজা ছিল, এখন তো পূর্ব দিকে। তো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এখানে দাঁড়ায় দোয়া করল, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাকে দুই বাপ বেটার পরিশ্রম কবুল করো। আল্লাহ কয় আগেই করছি, দোয়া করা লাগবে না, তোকে দুই বাপ বেটারে সিলেকশন করছি কাবা ঘর বানানোর জন্য, আর আমার বাইতুল্লাহ তাকেই বানাবার জন্য সিলেকশন করি যাদেরকে আমি কবুল করছি। তোকে দুই বাপ বেটাকে আগেই আমি কবুল করছি। সুন্দর করে বানিয়েছো, কোনো দুঃখ নাই। তবে ইব্রাহিম কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া মানুষদেরকে ডাক দাও, ওয়াজিন ফিন নাস, আইয়া ইব্রাহিম ডাক দে, ও ইব্রাহিম ডাক দে মানুষদেরকে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। আর রুকআই সুজুদ আর কাইমার রাকি ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের এখানে মুসাল্লা দুই রাকাত নামাজ পড়বে, কাবা ঘর তওয়াফ করবে, তাইফি আল্লাহর ঘর তওয়াফ করবে, আমার ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডাক দিলেন, যার কারণ প্রহরে হায়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে ৬,০০০ ৬,৫০০ বছর আগে দুনিয়া আসছিলেন। সুবহানাল্লাহ বললেন না? ৬,৫০০ বছর আগের ডাক এখন আপনারা যাদের কানে পৌঁছেছিল রুহুর জগতে, আল্লাহ পাক তাকিয়ে একবার বাইতুল্লাহ লাগাবেন। আমি জানি না এই মুসল্লিদের মধ্যে কার কানে জাতির পিতা ইব্রাহিমের ডাক পৌঁছেছে। তবে হজের মাসটা শুরু হয়ে যাবে আজকে জিলকাদ মাসের 19 তারিখ, আর মাত্র 9 দিন 10 দিন পরেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। মেরে ভাই বুঝতে বলল, জিলহজ মাস যারা জীবনে হজ করছেন তাদের বোঝানো যাবে না এই মাসটা কি মাস। যারা জীবনে একটা বার হজে গেছেন অথবা উমরায় গেছেন, এই জিলহজ মাস আসার আগে কলার পাতার মতো তাদের কলিজাটা নাচতে থাকে। এবছর তো সারা দুনিয়ার সব হাজিদেরকে নিষেধ করে দিয়েছেন, একমাত্র মক্কা মদিনা ছাড়া ওই দেশের মানুষই হজ করবে, পৃথিবীর কোনো দেশের পারমিশন দেয় নাই। এই মহামারী করোনার কারণে তাহলে বোঝা গেল এটা এমন একটা মহামারী যেটা হজ পর্যন্ত পৃথিবীর অনেক হাজিদের হজকে ব্যান করে দিল। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবে। অনেকে নিবন্ধন করেছেন হজে যাবেন, কিন্তু ভাইজান যদি করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যান আর জীবনে হজ করতে পারলেন না। যারা জীবনে হজ করতে পারলেন না তারা মসজিদে বসে আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ হজ করতে পারি নাই, দুঃখ নাই, কিন্তু তোমার মিষ্টির খাতায় নামটা তুলে দিয়েছিলাম। আল্লাহ বলবে, যখন নিবন্ধন করেছিলি, যদি আমার গজবের কারণে হজ সরকার ব্যান করে দিয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করলে জুলকারনাইনকে 200 বছর রাজত্ব করাইতে পারি। খিজির নবীর যদি হাজার বছর হায়াত দিতে পারি, ঈসা নবীর যদি হায়াত দিতে পারি হাজার লক্ষ বছর, আমি মাবুদ তোর হজ কবুল করতে পারি। কিয়ামত কবে হবে জানি না, কত
হাজার বছর পর্যন্ত ঈসা নবী আসমানে, ঈসা নবী ইন্তেকাল করবেন মদিনায়। কোথায়? মা ঈসার হুজরার পাশে হাজিরা দেখেছেন একটা জায়গা এখনো ফাঁকা আছে। আমার নবীর কেবলই বাম পাশে ঈসা নবীকে দাফন করা হবে, এখনো পর্যন্ত জায়গাটা খালি। আমার নবী নিযুক্ত করে গেছে, ঈসা নবী আমার উম্মত হয়ে দুনিয়া আসবে, উনি আমার পাশেই ঘুমাবেন এবং আমার নবীর পাশাপাশি কিয়ামতের মাঠে ঈসা নবী উঠবেন। সর্বপ্রথম আমার নবীর সাথে নবীদের মধ্যে প্রথম সাক্ষাৎ হবে ঈসা নবী। রোজে মাহশরে প্রথম ঈসা নবীর আমার নবীর সাথে বাম পাশে বসে উঠিত হবে এবং ঈসা আলাইহিস সালাম প্রথম তার উম্মতরা তালাশ করবে না, প্রথম আমাদেরকে তালাশ করবে। কারণ তার কারণও আছে। এক নম্বরে হলো ঈসা নবীর মায়ের সাথে, মা মারিয়ামের সাথে আমার নবীর বিয়ে হবে। ধরে বললেন না? আমার নবী আমাদের বাবা, মা মারিয়াম আমার নবীর সাথে যখন বিয়ে হবে কিয়ামতের মাঠে, আমরা হব বরযাত্রী। চারজন তাফসীরে এসেছে, চারজন মহিলার বিয়ে হবে কিয়ামতের মাঠে, আল্লাহ হবেন উকিল এবং এই মহিলাদের মহারণা দিয়ে দেবেন আল্লাহ জান্নাত। তার মধ্যে প্রথম আল্লাহ আদ করাবেন, আগে প্রথম বিবাহ বসাবেন মা মারিয়ামকে আমার নবীর সাথে, মা আসিয়াকে বিবাহ বসাবেন আমার আল্লাহ, নিজে উকালাতি করে, নিজে কাবিন মাস্টার হয়েছে আমার আল্লাহ, এবং এদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তো মা যখন জান্নাতে যাবে তার ছেলেরা কি জাহান্নামে যাবে? মা মারিয়ামের প্রথম বাক্য থাকবে, আপনি যাদের জন্য মার খেয়েছিলেন, আপনি যেই উম্মাতের জন্য, যেই সন্তানের জন্য আপনি গালিমন্দ খেয়েছিলেন, আপনার একটা উম্মাত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মা মারিয়াম জান্নাতে কদম দিব না। ওনাকে জান্নাত দেওয়ার পরও বের হয়ে আসবেন। ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে লেখেন, মা মারিয়াম জান্নাত থেকে বের হয়ে আসবেন। যারা দাঈ আল্লাহ, যারা দাওয়াত ও তাবলীগের কাজ এই রাস্তায় করেছেন, মানুষের গালমন্দ শুনেছেন, এই মানুষগুলাকে জান্নাতে প্রবেশ করানোর আগ পর্যন্ত মা মারিয়াম জান্নাতে কদম দিবে না। ওই জামানায় কে মন্ত্রী, কে স্বরাষ্ট্র, কে পররাষ্ট্র, কে আইনমন্ত্রী, কে তেরান মন্ত্রী, কে সৌর মন্ত্রী, কে ভালো কে মন্দ, এইগুলা মা মারিয়াম তালাশ করবে না। মা মারিয়াম তালাশ করবে যারাই আমার স্বামীর উম্মাত, আমার স্বামীর জন্য যারা গাইড খেয়েছে, মাইর খেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কাছের লোক, তার ক্ষমতা থাকাকালীন কে ছিল, এদেরকে প্রধানমন্ত্রী আগে খুঁজে, ওই ফ্যামিলিগুলো যেরকম আগে খুঁজে তাদের ফেসিলিটি দেয়, এটা তার নারীর টান, মোহাব্বতের টান, বাবার টান, মায়ের টান। ঠিক আমার মালিক দেখবে আমার বন্ধুর সাথে কার সম্পর্ক, ঠিক তাদেরকে আল্লাহকে মাফ করে দেবে। আর আমার নবীকে না শিখাইয়া তার একটা উম্মতকে আল্লাহকে জাহান্নাম দিবে না, যারা নবীর উম্মত। এখন যদি বলেন নবীর উম্মত তো সবাই, আবু জেহেলও তো নবীর উম্মত, কিন্তু বাসার থেকে ঈমান হনা, বাসার থেকে ঈমান হনা। কবির চৌধুরী এটাও রাসূলের উম্মত। পৃথিবীতে যত বড় বড় নাস্তিক, তাসলিমা নাসরিন, এও কিন্তু নবীর উম্মত। কথা বলেন না কেন? মুফাসসির ইসলাম এটাও নবীর উম্মত। হালাকি নবীর উম্মত তো সবাই, তার বাপ দাদা 14 গোষ্ঠী তাসলিমা নাসরিনের উম্মত, নবীর মুসলমান। এই তাসলিমা নাসরিন, এই তাসলিমা নাসরিন আমার আল্লাহর ভুল ধরেছে, বিশ্বনবীর ভুল ধরেছে। এখন যদি বলেন এটা নবীর উম্মত, এটা আপনার জন্য ভাও গুজব কথা। হালাকি এটা নবীর উম্মত আসে ঠিকই, কিন্তু কোনোদিন জান্নাতি হতে পারে না। এই অবস্থায় সে মারা যায়, ঈমান নতুন করে যদি না এনে মারা যায়, 100% সে জাহান্নামী, জাহান্নামী। কবির চৌধুরী সারা জীবন আমার নবীকে গালি দিয়েছে। এই যে মুরগি চোরা যেগুলো এখন বড় বড় শিক্ষিত দাবি করে, প্রত্যেকটা মুরগি চোরা আমার নবীকে গালি দিয়েছে। এরা মনে করে নবীরে গালি দিলে আল্লাহরে গালি দিলে আমি হিরো। নো, মনে রাখতে হবে 60-70 বছরের হায়াতে জিন্দিগিতে সবকিছু রেকর্ড আছে। দুনিয়ার পার্লামেন্টে না থাকুক, ওই পার্লামেন্টে আছে। সাহারিয়া কবির, এই যে বড় বড় এমপি মন্ত্রী যেগুলি নাম নিব না আপনারা জানেন, আর এগুলার নাম নিলেও কোনো কিছু আসে যায় না, মরণের ভয় উলামা একরাম করে না। আর আলেম উলামাকে কি করবেন এটাও জানা আছে আমাদের। আলেম উলামাকে কি করবেন না করবেন জানা আছে, কারণ আলেমদের পক্ষে আমার মালিক এখনো আছে। বড় বড় নাস্তিক গুলি আজকে কোথায়?
করুণারা পারলে ঠেকাও, একটা নাস্তিত্ব তো মসজিদে পাওয়া যায় না। আর আমার আল্লাহ এমনই একজন কারিগর, যেই নাস্তিকগুলা নবীরে আল্লাহরে গাইলেইছে, নামাজে গাইলেইছে, আজকে সবগুলা গিলাসের মধ্যে দরই গুলে দিতেছে। আজকে রিক্সা চালক একজন নামাজি, চরমনার মুনি তাবলীগওয়ালা, একজন আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, 5 ওয়াক্ত নামাজি, সে যতই খারাপ হোক 5 ওয়াক্ত নামাজি, তালাশ করলে দেখা যায় আল্লাহর পাগল রে আল্লাহ করুণা দিলেও প্রকাশ করে না। কথা বলেন না কেন? আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। এই গজবে আল্লাহ কাউ কোনো মুসল্লিকে মাইরা তার জানাজায় 5 জন আর 3 জন আর 2.5 জন নিয়ে এই জানাজা আল্লাহ করাবে না। যদিও করায়, যদিও সে করুণায় মরে, তার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত করবে। দেখেন না উলামা ইকরাম মারা গেলে, জুবাইর আহমদ আনসারী মারা গেছে, সরকার বাধা দিয়া পর্যন্ত মানুষের ঢল, মানুষের স্রোত থামাইতে পারে নাই। এগুলো বোঝা গেল আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, দুনিয়ার কেউ তার জানাজায় ফিরে রাখতে পারবে না। ভাইজান আমি কেন বলছি কতগুলো দিনের কাছে শুনবেন। এই 60 বছর 70 বছর জিন্দেগিতে হায়াত যখন বাড়ানো যাবে না, হায়াত বাড়াবো ভাইজান আমলের খাতা দিয়া, প্র্যাকটিক্যাল হায়াত তো বাড়বে না। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে হায়াত যখন বাড়াইতে পারবি না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৃত্যু আমার হাতে, আমি আল্লাহ ছেড়ে দিয়েছি দুনিয়ার স্টেডিয়ামে। কে ভালো আমল করবে, কে খারাপ করবি, 60 বছর পরে চোখটা বন্ধ হওয়ার সাথে রেজাল্ট বের হয়ে যাবে। ও বান্দা, আমি ইচ্ছা করলে সকালের নামাজ যে পড়ো না, আমি দুপুরের খাবারটা তোরে না খাওয়াই তো পারি, কিন্তু আমি আল্লাহ তা করব না। কেন করব না জানো? আমি আল্লাহর রুবুবিয়তের মধ্যে আমি তোদেরকে ডিক্লেয়ার দিয়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমি যে রহমান, আমি রহিম, আমার এই 2টা নামের কারণে তোদের খাবার গুলো বন্ধ করিল। আমি তোদেরকে কখনো টাকা পয়সার অভাব দেই নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর বিল্ডিংটারে ভূমিকম্প দিয়ে ডাবায় দিতে পারি, যেরকম কারণ দিয়ে ডাবায় দিছি তোরেও ডাবায় দিতে পারি। 30 বছরের জিন্দেগিতে কোনোদিন আমি আল্লাহর একটা সিজদা দিই না। এই যে ফেরাউন 400 বছর বেঁচে ছিল, নমরুদ 1750 বছর বেঁচে ছিল, কোনোদিন আমি আল্লাহকে একটা ডাক দিয়ে দেখে নাই। যদিও ডাক দিয়েছে ওর পার্সোনাল নিজের কারণে দিয়েছে, আমি আল্লাহকে ভয় করে কোনোদিন দেয় নাই। এরপরে আমি এদেরকে মেরে ফেলি নাই। কেন ফেলি নাই জানো? আমার নামটা হলো রহমান। আমার মুসলিম ভাইরা, 2 ফোঁটা পানি দিয়ে আমার মালিককে বুঝাইয়া কত এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের জানাজায় গেলাম, কাউরে তো বাজার আলাদা কোনো কাপড় দেয় না, আলাদা কোনো দামি কোনো ফেসিলিটি দেয় না। 2 জনের কবরে নামে, তার বেশি কেউ নামে না। আমার কবরেও তো 2 জনের বেশি কেউ নামে। কবরকে তোমরা উপরের দিকে দেখতেছো, এর কোনো ক্ষমতা নেই। আল্লাহ কোরআনে বলে বান্দা রে, কবরের যে কত ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। তোরে যখন ঠিক মতো মাটিতে গিলা ফেলবে, আমি মাটিকে বলবো খুব জোরে ধর, বলার সাথে তোরে 1 পাথরের হাত আর 1 পাথরের মধ্যে এইভাবে ঢুকায়া দিবে। বান্দা সেদিন বুঝবি আমি মালিক। ক্ষমতার মালিক ছিলাম রে। যুবকার জীবনে কত নামাজ কামাই দিবি, আর কত মাওলার সাথে নাফরমানি করবি, আর জীবনে কত মালিকের সাথে নাফরমানি করবি। এই ছোট্ট হায়াতে জিন্দেগিতে হবে। হায়াত বলতে কোনো জিনিস আল্লাহ দুনিয়ায় দেখি তো রাখে নাই। যখন হবে হায়াত আর জীবনে পাবো না। এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে আমার মাওলাকে বলতো না বানাইয়া কেউ কবরে যায় না। ভাইজান কয়েকদিন আগে আমার একজন খবর দিল, উত্তরবঙ্গে একটা কবর দিছি একজন করোনা রোগীর। ও ভাইজান, কবর দিয়া সবে মাত্র মানুষগুলোর কাছে
তাড়াতাড়ি এই বেঈমানের কবরের কাছ থেকে সরেন। আমার নবী কাঁদে আর বলে, জিবরাইল রে, এত কবরের আযাব কেমনে সহ্য করবে? আমার নবী নিজে দেখছে আর কাঁদছে। আবু বকর বলে, জীবনে যদি কোনো মানুষ নবীর মতো কবরে আযাব চোখ দিয়ে দেখতো, ঘরবাড়ি জীবনে করতো না, কোনো স্ত্রী পুত্র বাপ থাকতো না, আল্লাহর জন্য পাগল হইয়া বাসার থেকে বের হয়ে যাইতো। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর কবরে আযাব দেখার মতো ক্ষমতা কাউরে দেই নাই। যদি দেখাইতাম একটা মানুষও বাঁচত না। কবরওয়ালা যদি একটা জিজ্ঞার দুনিয়ার কোন হায়াতের মানুষের কান পর্যন্ত পৌঁছাইতো, একটা মানুষও দুনিয়ায় বেঁচে থাকতো না। যুবক ভাইরে, কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই? আহারে, কয়েকদিন আগে একটা যুবক তার মায়ের পিটাইছে। মায়ের ঘর থেকে বের করে দিয়েছে চুলের মুঠি ধরিয়া। মা বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাত তুলছে, বৃষ্টির পানি আর চোখের পানি এক হয়ে গেছে। আর একজন আবার দূরে দাঁড়াইয়া বাদাম ছবি করে ফেসবুকে ছাইড়া দিছে। মা চোখের পানি গড়াইয়া পড়ে, বৃষ্টির পানি গড়াইয়া পড়ে। মা হাত দুটো তুলিয়া বলতেছে, মালিক রে, এই সন্তান বইয়ের কারণে আমি মায়ের বাইরে করে দিল। আমি মা কোনদিন আমার জাদুরি ঘরের থেকে বের করে দেই না। যুবককে আমি তোদের উদ্দেশ্যে বলছি রে ভাই, কোন যুবককে কখন করোনায় সবল মারি আল্লাহর হুকুমে নিয়ে যাবে আমি জানি না। তবে হায়াতে জিন্দেগিতে যদি আমল নেক আমল করে নিয়ত করে ঈমান নিয়ে কবরে যাইতে চাও, চোখের পানি আমার মওলারে খুশি করে একটা ডাক দাও। আল্লাহরে একবার ডাক দিবা, 10 বার আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। এই মিরপুর 10 নম্বর বাইতুস সুজুদ মসজিদকে সাক্ষী রেখে বলে গেলাম, এই যে হাজিরা যারা হজ করছে দেখবেন, কাবা ঘরটারে বুকের মধ্যে নিয়ে হাজিরা কেন কান্দে জিজ্ঞেস করে দেখেন। হাজি যখন বিদায় তপ করে দেশের দিকে রওনা দিবা, তোমার মদিনার দিকে যাবে, হাজি বারবার কাবার দিকে তাকায় আর কাঁদে। আমি কত বছর জিজ্ঞাসা করছিলেন একজন হাজিকে, কি দেখেন? বলে, হুজুর কি যে রাইখে গেলাম তা নিজেও জানি না। এই 1 মাস বাইতুল্লাহর পাশে খাইলাম, ঘুমাইলাম, তওয়াফ করলাম, বাইতুল্লাহর ভিতর যে প্রাণ আছে এটা বুঝতে পারি নাই, বাইতুল্লাহ যে সম্পর্কের মতো টানে এটা জানতে পারি নাই। হাজিদের কাছে জিজ্ঞাসা করে দেখেন বাবা, হাজিরা যখন বিদায় তপটা করিয়া গাড়ি দিয়ে উঠে, হাজি মা বাপ মারা গেলে যেমনি হাউমাউ করে কাঁদবে, ওই হাজিও কাঁদবে। চোখের পানি কাবাঘরের পিলারে লাগাই আসে, কাবাঘরের পিলার ধরিয়া কাঁদে, মাতাবের পিলার ধরে কাঁদে। ওই সোনায় মুড়ানো যেই ঘড়িটার দিকে বারবার হাজির তাকায়, মনে মনে ভাবে, কাবারে তোর মালিকরা আবার বুঝাইয়া খোঁজ, আর একটা বার যেন আসতে পারে। হাজি কিন্তু বিদায় পাওয়ার সময় চায় না, আল্লাহ তুমি আমার 1 কোটি টাকা দিও, 1 লাখ টাকা দিও। হাজি শুধু একটাই চাওয়া থাকে, আল্লাহ তুমি আমার আর একটা বার আনিও। কোন হাজি বিদায় পাওয়ার সময় বলে, আল্লাহ তুমি আমার সুন্দর একটা বিবি দিও, আল্লাহ আমার ছেলে দিও, মেয়ে দিও, কেউ বলে না, শুধু একটাই চায়, মালিক
চালু করে দাও। ভাইজান আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, হজ যখন সারা পৃথিবীর মুসলিমদের জন্য বন্ধ হয়ে গেছে, যদি এই বন্ধটি বন্ধ হয়ে যায়, কিয়ামতের আগে হজ বন্ধ হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত বুঝিয়ে দাও। হজ বন্ধ হয়ে যাবে কিয়ামতের আগে, মনে রাখো। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ অন্তত হজটা বন্ধ করিও না, সারা পৃথিবীর হাজিদের হজ বন্ধ করিও না। একটাবার আমাদের নেওয়ার সুযোগ দিয়ে দাও। আল্লাহর কাছে বোঝাইয়া বললে আল্লাহ শুনতে রাজি কি রাজি না? এসরে বলেন রাজি কি রাজি না? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে ছোট্ট হায়াতে জিন্দেগিতে দাম আছে না নাই? মনে রাখবেন, যারা জুমার মসজিদে বসে কাঁদবে, যারা নামাজের মধ্যে কাঁদবে, পানিটা চোখের পানি ডাইরেক্ট কবর হয়ে যাবে। আমরা তো মসজিদে আসলে দিলে তো শক্ত চোখে পানি পড়ে, এই যে ছোট্ট ছোট বাচ্চারা চিল্লায় আর কাঁদে, কারণ কি জানো? এইগুলা কিন্তু আমি জেহাদি কাঁদতে বলি নাই, সভাপতিও বলে নাই, মসজিদের সহসভাপতিও বলে নাই, বাচ্চারা তোমরা কান্দা। এরা কেন কান্দে জানো? একটা মাত্র কারণ, যাদের যত গুনাহ কম তারা তত বেশি কাঁদবে। এ ভাইজান ভালো করে বুঝছো, যাদের গুনাহ যত কম তারা তত বেশি কাঁদবে। আর আমার আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো দোয়া কবুল করা সম্ভব নয়। আমার নবী মা আয়েশাকে বলেন, আয়েশা রে তুমি মনে রাখো আয়েশা, যারা জাহান্নামের ভয়ে কোনো একদিন কেঁদেছিল কোনো এক মসজিদে বসিয়া, আমি নবী সাক্ষী রাখলাম, ওই মসজিদকে সাক্ষী রাখলাম, সারা দুনিয়ার মানুষ জাহান্নামে গেলেও জান্নাতে যাবে। আমি আপনাদের সকলকে একটা দাবি রেখে যাই, আমার সাথে একটা ওয়াদা দেন তো, জীবনে আর একটা নামাজ কামাই দিবেন না। কে কে নামাজ কামাই দিবেন না? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। জীবনে আর একটা ওয়াক্ত নামাজ কেউ কামাই দিবেন, আল্লাহ কবুল করার জন্য আমিন। নামান শুধু একটা কথাই বলবো, দুনিয়ায় থাকা যাইব, চিরদিন থাকতে পারবেন? কেউ রাখতে পারছে? জোরে কর না কেন? কেউ রাখতে পারছে? আমার নবী থাকছে। ঈসা নবীর কেন হায় আল্লাহ হয়তো হায়াত বাড়াই দিয়েছে জানেননি? ঈসা নবী কিয়ামতের 40 বছর আগে দুনিয়ায় আসবে, সেই হিসাবে ঈসা নবীর বয়স কত হাজার বছর হবে আমি জানি না। কে জানে? বিশ্বনবী বলছে কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে ওরা থাকবে। এখানে এত হাজার হাজার মুসল্লি আল্লাহরে অন্তত সপ্তাহে একদিন ডাকে, কান দেবে, এই চোখের পানি বাকি থাকতে আল্লাহ কিয়ামত দেবে না। 600 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, প্রতিদিন মুসলমান বাড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমেরিকা তারা নিজেরা রিপোর্ট দিয়েছে যে 2032 সালের ভিতরে আমেরিকায় যে খ্রিস্টান দেখতেছেন, মুসলমান আর খ্রিস্টানের সাথে মুসলমান বেশি হয়ে যাবে। যেই হারে ইটালিতে এখন মুসলমান হচ্ছে, জার্মানে মুসলমান হচ্ছে, মুসলমান আর ওই ধর্মের ওই দেশের মানুষ সমান সমান হয়ে যাবে। এটা আমাদের জন্য সুবর্ণ, এটা খুশির সংবাদ, ঠিক না? আর বিশ্বনবী বলেছে কিয়ামতের আগে একটা মানুষও ইমানদার থাকবে না, এবং এমন একটা সময় আসবে কোনো বেঈমান থাকবে না। শেষ সূচনা শুরু হয়ে গেছে, সারা পৃথিবীতে মুসলমান থাকবে, সারা পৃথিবীতে ক্ষমতায় থাকবে মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে মুসলমানের ক্ষমতাচ্যুত হয়ে যাবে, এরপরে সব জায়গায় থাকবে খ্রিস্টান, ইহুদি, নাসারা। আল্লাহর কাছে দোয়া করেন ওই দৃশ্য যেন আল্লাহ দেখাবার আগে আমাদেরকে নিয়ে যান, ওই দৃশ্য দেখতে চাই না, কিয়ামতের ভয়াবহ আলামত গুলো দেখতে চাই না। এক করুণার আলামত দিছে, তাই সন্তান বাবার কাছে যায় না, স্ত্রী স্বামীর ঘরে যায় না, জানালার ফাঁক দিয়া দরজাটা একটু ফাঁক করে হাতের মধ্যে মোজা লাগাইয়া স্বামীরে খাবার দেয়। কোথাও হাতের মধ্যে কাপড় পেঁচাইয়া সন্তানের হাতে গিলাস দেয়, পানি গিলাস।
তোমাকে ওই বীরপুরে ঘটনা, মার করুণা হয়েছে, মার করুণা হয়েছে, পোলা মায়ের তালা মেরে ধরে দিছে। বীরপুরে আমার কাছ থেকে রিপোর্ট নাও, অ্যাড্রেস নাও, আমি দিয়ে দেব, আমি দেব। মায়ের তালা মেরে ধরে দিছে, মা ঘরের দরজা চিল্লায় পিটায় বলে না। লাস্টে মা জানালা দিয়ে আর ঘরের দরজা দিয়ে মানুষের ব্যাংকে আমার এক গ্লাস পানি দিয়ে বলে আমি মরে যাব। আর ঘরের মানুষ সিঁড়ি বাজে উঠা ওই ছেলেদের মারে যায়, মা যতই খারাপ হোক, মা যতই রুগ্ন হোক, তোর মা কি তোর ফেলায় রাখতে পারতো? তুই মায়ের আটকায় একশো একদম পানি গাছ না। পাশের বাসার মহিলারা আইসা, পাশের বাড়ির মানুষ আইসা মায়ের পানি গরম করে দেয়, নিজের পোলাই দেয় না, নিজের পোলা করে দেয় না। আর কি চাস যুবক, আর কি চাস? শুধু তোদের দুটা পাও ধরে বলে যাই, একটা গজব দিয়ে আল্লাহ প্রমাণ করে দিছে দুনিয়ার কেউ তোর বন্ধু না। বন্ধু যদি হয়ে থাকে একমাত্র আমি মালিক, বন্ধু যদি হয়ে থাকে উম্মতের কান্ডারি একমাত্র আমার নবী। এই যে তুমি আর আমি করোনা রোগে আক্রান্ত হয়ে ঘরে বসে আছি, আমার নবী কবরে একা বসে নাই, যায় দেখে উম্মত যদি তোমার নবী জান্নাতে যাবে, তোমার বন্ধু জান্নাতে যাবে। এখনো পর্যন্ত মদিনায় যে কান্দে গো বাবা, ঈসা নবী যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার নবীর কবরের পাশে ঈসা নবীকে দাফন করা হবে। কিয়ামতের মাঠে আমার নবী ঈসাকে প্রথম বাম হাত দিয়ে মুসা ডাইন হাত দিয়ে দুইজনে কোলাকুলি করিয়া বুকের সাথে লাগাইয়া বলবে, ঈসা রে, তোমার দোয়া যখন কবুল হয়েছে, তুমি আল্লাহকে বলেছিলাম মালিক আমি জীবনে কিছু চাই না, কিয়ামত পর্যন্ত আমারে তুমি বাঁচায় রাখো, উম্মতি মুহাম্মাদি বলে আমার একটা নাম তুলে দিও। ও ঈসা, আল্লাহ ইচ্ছা করলে আমার উম্মত হওয়ার পরে তোমার মৃত্যু হয়ে যাইতে পারত না রে ঈসা, না, ইচ্ছা করলে আমার আল্লাহ আমার জামানায় তোমারে পাঠাইতে পারত। ঈসা, তোমার কিয়ামতের 40 বছর আগে কেন পাঠাইছে জানুনি? ও ঈসা, বুঝাবার জন্য আমি নিজেই দরখাস্ত করেছিলাম, আল্লাহ আমার ঈসারে কিয়ামতের আগে পাঠাইয়া। তুমি তো গিয়েছিলে দ্বিতীয়বার আমার উম্মতের পাশে দাঁড়াইবার জন্য, তুমি আমার উম্মতের জন্য কি করেছিলে? ঈসা নবী একটাই দরখাস্ত করবে, আমার উম্মত পরে আগে আপনার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করি। ঈসা নবীকে আমার নবী বলবে, মিজানের পালার কাছে দাঁড়াও, ফুলসুরাতের ঘোড়ায় দাঁড়াও। ঈসা রে, তোমার দোয়া যখন কবুল হয়েছে, আমার বিশ্বাস কিয়ামতের মাঠেও তোমার দোয়া কবুল। আমি নবী আমার ছেলে মেয়ের জন্য দোয়া করতে বলি না, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করো। আমার নবী উম্মতরে ভালোবাসে কি বাসে না? জোরে বলেন না। নবী উম্মতরে এত ভালোবাসা থাকে, তাহলে বোঝা গেল মা বাবাই বাসে না, ভালোবাসে নবী আর আমার আল্লাহ। নবীর কলিজায় কষ্ট দিব না, আমার আল্লাহর একটা হুকুম আমরা লঙ্ঘন করবো না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর হুকুম পালন করতে যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? রাজি আছেন? আমি রাজি আছি। আপনি আছেন? ক্ষমতা চলবে না, ক্ষমতা সব শেষ। সারা খতম চলে গেছে, তার ক্ষমতা সব শেষ। কথা বলে না কেন? প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তাকে 20 খান কাপড় দিয়ে জানাজা করতে পারে, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে তাকে 20 খান নয়, আমার মাকেও যেরকম 5 খান, তোমার মাকেও যেরকম 5 খান, তাকেও 5 খান। কথা বলে না কেন? একটুক মহিলাকেও যেই কয়খান কাপড় দিয়ে জানাজা করে দাফন করবে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও সেই কাপড় দিয়ে জানাজা করবে। অতএব সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, করোনা রোগে আক্রান্ত হয়ে মরেন না, সাবধানে থাকেন। সরকারি
হুকুম দূরত্ব বজায় রাখবেন। ইসলামী ফাউন্ডেশন থেকে আজকে একটা চিঠি ধরায় দিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সাবধানে থাকবেন। হাত মুখ ধোয়া এটা শুধু এই করোনার কারণে নয়, আজ থেকে 1441 বছর আগে এটা বিশ্বনবীর কথা। এটা করোনার কারণে না রে ভাই, এই সুন্নাত আগে থেকে চালু হয়েছে, আদম নবীর আমল থেকে চালু হয়েছে। এইটা সরকার বানায় নাই, এটা বিশ্বনবী বানাই হয়ে গেছে। এটা নবীর সুন্নাত। আল্লাহ আমরা সুন্নাত হিসাবে হাত দেবো, করোনার কারণে হাত দেবো না। ইনশাআল্লাহ নিয়ত করবো, সুন্নাত নবী বলে গেছে, তাই করোনার হুকুমও পালন হয়ে গেল, বিশ্বনবীর হুকুমও পালন হয়ে গেল, আর জান্নাতও পাবো ইনশাআল্লাহ। নবীর একটা সুন্নাতকে মানা হাব্বা সুন্নতি, একটা সুন্নাতকে যে পালন করবে, মানা হাব্বা সুন্নতি, একটা সুন্নাতকে যে পালন করবে, ওয়া মানা হাব্বানি কানা মাইফিল জান্নাহ, সে ব্যক্তি নবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। অনেক লোক দোয়া চেয়েছে, লিস্টগুলো আমার কাছে আসবে, আমি লিস্টগুলো ধরে দোয়া করব। তারা আলহামদুলিল্লাহ দোয়া করে এই সমস্ত মানুষের জন্য যারা মসজিদে পুরান্না বিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমানি কোন জবান দিয়ে চাইলে তুমি খুশি হইবা জানি, যাদেরকে নিয়ে হাত তুলছি কার যেন জনম দুঃখিনী মা, কার যেন মা নাই। আল্লাহ কত 3-4 দিন আগে আমার আপন মামা শ্বশুর মারা গেছে। এবার এই মামা শ্বশুর আমাকে অনেক মহাব্বত করতো, কল্পনাও করি নাই এত কম বয়সে মারা। মাত্র 40-42 বছর বয়সে তুমি নিয়ে একটা ছেলে একটা মেয়ে রেখে গেল, তারা ছোট্ট ছোট্ট। আমাকে গতকালকে টেলিফোন করে বলে, দুলা ভাই আব্বাকে আর কেমনে ডাকা, আর তো কোনোদিন বাপ বলে ডাকতে পারলো। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাবার কোলে সন্তানের লাশ, মায়ের কোলে দুধের শিশুর লাশ, ছোট্ট ছোট্ট বাচ্চা কোলে বাবার লাশ। যুবক ভাইরা, আমি গুনাহগারের জন্য দোয়া চাই, আমার মতো কার যেন মা নাই। আল্লাহ যাদের মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কমিটির কত লোকের মা নাই, বাবা নাই, এমপি সাহেব দোয়া চাইল মা বাবার জন্য, দুলা ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল কইরা রব্বুল আলামিন। কত ভাই দোয়া চাইল বাবার জন্য মসজিদে সিমেন্ট দিয়া, কত ভাই দোয়া চাইলে এতিমখানায় টাকা দিয়া, কত ভাই দোয়া চাইল অসুস্থ হইয়া, কত মা বোনেরা দোয়া চাই অসুস্থ হইয়া। এই মিরপুরের কত মা, কত বোনেরা অসুস্থ হইয়া দোয়া চায়। কমিটির লোকেরা যখন আসিয়া দোয়া চায়, টেলিফোনে যখন দোয়া চায়, আল্লাহ অনেক বাংলাদেশের বাহিরে, লন্ডন, কানাডা, ফ্রান্স, জার্মান, সৌদি আরব, দুবাই থেকে কত ভাইরা দোয়া চায়। মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিয়া। প্রবাসী ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। আমার প্রবাসী বোনদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। পর্দার সহিত তাদেরকে রাখিয়া 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। এই করোনার কসম থেকে তাদের রক্ষা করিও। আল্লাহ তোমার পাগলগুলি যারা মসজিদে দান করে, এদের সকলের মা বাবাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো।
একটা দরখাস্ত দিব শুনবানি, এখনো তুমি ডিক্লার দিতে পারো চলবে, এখনো তুমি বলতে পারো পৃথিবীর সব দেশ থেকে হাজি আসতে পারবে। বুকের মধ্যে যে কত ব্যথা, সর্বপরিসরে হলো তুমি হাজিদের পৃথিবীর সব দেশ থেকে যাওয়ার সুযোগ দিয়ে দাও আল্লাহ। এইরকম কোনোদিন হয় না আল্লাহ, পৃথিবী থেকে হাজিরা যেতে পারবে না সৌদি আরব ছাড়া, আজও পর্যন্ত হয় নাই গো আল্লাহ। শত শত বছর হয়ে গেল, এরকম হয় না আল্লাহ। মেহেরবানি করে হাজিদের জন্য আপনি ওপেন করে দেন, সারা পৃথিবীর হাজিদের জন্য ওপেন করে দেন আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়া লন। আয় আল্লাহ, এখানে যারা চোখের পানি ফেলে দরখাস্ত করি একটাবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিয়ে দেন আল্লাহ। বহু দূর দূরান্ত থেকে আমার ভাইরা আসে নামাজ পড়ার জন্য, এদের আশাটুকুলাকে আপনি কবুল করেন আল্লাহ। মসজিদে অনেক জায়গায় জায়গা হয় না, মসজিদের ছাদে যাই এরা নামাজ পড়া অনেক কষ্ট করে আল্লাহ, এদের কষ্টগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। তারা 500, 100, 10, 20, 50 যে যাই দান করে আপনি দানগুলো কবুল ও মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা। যার যার স্থানে দাঁড়িয়ে চাই রেখে সুন্নাত করেন।